একটা ঘটনা শুনে তো খুব কষ্ট লাগছে। আমির হামজাকে নাকি হত্যার হুমকি দিচ্ছে। তো আজকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম এখন যে আমির হামজা বলছে আমার 3টা কন্যা সন্তানকে দেখি রাখেন, কখন যেন আমি হারিয়ে যাই। এইটা তো ভালো লাগলো না। একজন মানুষের সাথে একজন মানুষের বিভিন্ন, যেহেতু দল 2টা, বিএনপি, জামাত, আরও দল আছে, এখন একজনের সাথে আরেকজনের মতের মিল না হলে তাকেই হত্যার হুমকি দিতে হবে, এইটা তো কখনো মাইনে নেওয়া যায় না, উচিতও না। হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ যাকে ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু একজনকে হত্যা করে ফেলতে হবে, এটা তো একটা সন্ত্রাসী কায়দা। আপনার ভারতে আমি ওয়াজ করতে গেছিলাম, মোদি এত খারাপ লোক, কিন্তু ভারতের যারা আলেম তারা ওয়াজের মাঠে তা কত রকম গালাগালি করে, কত রকম অপমান করে, কিন্তু মোদি এই কথা বলে গণতান্ত্রিক রাষ্ট্রে কিছু বলতেই পারে। ওই যে একবার বললো না যে মোদির মাথা যে আনতে পারবে তাকে এই পুরস্কার দিব, ওই লোকেরও কিছু হয়নি। কিন্তু আমার দেশে যদি এরকম বলা হয় যে অমুকের মাথা আনতে পারলে, তাহলে তার তো সাথে সাথে খোয়ারে ভোট দিবে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন অপরজনকে বিভিন্নভাবে, যেহেতু এখন ভোটের সিজন চলছে, কথার মাধ্যমে লড়াই হতেই পারে, কিন্তু তাকে মৃত্যুর হুমকি দিতে হবে, এটা কখনোই উচিত না। এটা খুবই, ওই যে এখন তো ওই ভাষার জন্য বলতে, ওই যে কুকুরকে যে কুকুর বলেছে, এটা তো 3 বছর আগের কাহিনী। ভাইরাল হয়েছে বলে তাই মারি ফেলতে হবে একজনকে? তো মারি ফেলা তো সম্ভব না। কিন্তু এটা তো একজন আলেম, সে একজন ভুল, সে তো ভুল স্বীকার করেছে, আমি দেখলাম সে ভুল স্বীকার করেছে। হামজা সাহেবের আমি কিছু দিনে দেখেছি প্রত্যেকটা বলে আবার ভুল করে, এইটাও তো ঠিক না, বলার পরে ভুল না। হ্যাঁ, এটি তার আছে যে একটা ভুল স্বীকার করছে, আবার আরেকটা ভুল করছে, এটা তো একটা আলামের বলাটা ঠিক না, মানে বলার ঠিক না মনে হয় আমার ছোট মানুষ। এটি তো খুব কষ্টই লাগছে যে কষ্ট না, হুমকি দেয় অবশ্যই কষ্ট। তো যাক, আল্লাহ বাসাক, যা হাদির মতন যেন না হয়ে যায়। হ্যাঁ, দিয়ে দাও।